আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকে আছি এমএস এক্সেলে গ্রোথ এবং ডিগ্রোথের যে কাজটা আছে জানি না, সেটা আমরা কি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো দেখুন, আমি এখানে একটা এক্সেল শিট ওপেন করেছি। এখানে একটা টেবিল দেওয়া আছে। টেবিলে কিছু এখানে হেডলাইনটা আছে, যেমন পার্সেন্টেজ, গ্রোথ, ডিগ্রোথ, তারপরে ব্রাঞ্চ নেম, জানুয়ারি ফেব্রুয়ারি, ব্রাঞ্চের কিছু নেম আছে, জানুয়ারি কিছু ডেটা আছে, ফেব্রুয়ারি কিছু ডেটা আছে। পাশে অ্যাসিভ আছে, অ্যাসিভের একটা পার্সেন্টেজ দেওয়া আছে এবং কালারও করা আছে, যেটা প্লাস সেটা কালার, যেটা মাইনাস সেটা ভিন্ন আরেকটা কালার, মানে দুইটা কালারে করে দিয়েছি। এটা কিভাবে করব সেটা আমরা এখন দেখিয়ে দেব। তো শুরু করা যাক। ধরুন আমি এটাকে কপি করে নিলাম, কপি করে পাশে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এটাকে আমি ফরম্যাটিংয়ে করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটা ফরম্যাটিংটা আমি করে নিচ্ছি, আপনারা শুরু থেকেই ফরম্যাট করে নেবেন। জাস্ট আমি আগে একটা করেছি, সেটার পাশে আরেকটা করে দেখাচ্ছি এটা কীভাবে করব। তো দেখুন আমি এখানে কি করতেছি, হেডলাইনটাকে এটাকে ধরে উপরের হেডলাইনটাকে ধরে এটাকে আমি আগে মার্জ করে নেব। মার্জ করে নিয়ে এটাকে আমি একটু বোল্ড করে দিয়ে ফন্ট সাইজটা বেড়ে দেব। বাড়িয়ে দিলে তাহলে আমার একটু দেখতে মোটা দেখাবে, গর্জিয়াস দেখাবে। এরপরে চাইলে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি, এটাকে মাঝখানে রাখতে পারি। তারপরে নিচে যা আছে সবগুলোকে আমি বর্ডারে নিয়ে আসতে পারি, অল বর্ডারে। ধরুন আমি এটাকে অল বর্ডারে নিয়ে আসলাম। এরপরে এটাকে আমি চাইলে চাইলে আমি সাইডেও দিতে পারি, আর যদি চাইলে না হতে তাহলে মাঝখানেও মিডলে করে দিতে পারি। এটা এখন ফরম্যাট হয়ে যাওয়ার পরে এটা একটু বড় বড় লেখা আছে, এটাকে বড় করে দিলে এটা ভিতরে ঢুকে যাবে, তাতে কোনো সমস্যা নাই। এভাবে আমি রেখে দিলাম। তো এটা আপনারা করে নিতে পারবেন, জাস্ট আমি বোঝানোর জন্য এটা আসলে দেখাচ্ছি। এরপরে এটাকে আমি কালার করে দিলাম, আর এটাকে আমি একটা ব্ল্যাক কালার করে দিলাম। এরপরে আমাদের এখানেই কাজ শেষ। তবে এটাকে চাইলে আমরা একটু এখানে এক সাইডে করে দিতে পারি। এটা ওকে, শেষ। এখন আমরা কি করব, এটাকে গ্রোথ এবং ডিগ্রোথটা আমরা করে নেব। সেটা কিভাবে করব, ধরুন আমার এখানে অ্যাসিভ যে টাকাটা আছে এটাকে আমি এখন মুছে দিলাম। মুছে দিয়ে আমি অ্যাসিভের এখানে সমান চিহ্নকে কল করব। এখানে সমান চিহ্নকে কল করে ফেব্রুয়ারি থেকে সিলেক্ট করে এটাকে ভাগ দিয়ে জানুয়ারি দিব, দিয়ে আমি এর পাশে আবার কি করব, মাইনাস করে দিব। একটা মাইনাস চিহ্নকে কল করব। সেটা কিভাবে আমি দেখাচ্ছি। আমি যদি এখন এটাকে এভাবে করি তাহলে এটা লেখা আকারে আসছে। চাইলে আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিলে এটা অলরেডি পার্সেন্টেজে হয়ে যাবে। ওকে, দেখুন এটা 102% হয়েছে। এখন যদি আমি এটাকে গ্রোথ করতে চাই তাহলে ঠিক এইটার উপরে ক্লিক করে ওই যে উপরে দেখুন ফর্মুলা বার আছে, অথবা ডাবল ক্লিক করতে পারেন। আমি এখানে ফর্মুলা বারে গিয়ে এখান থেকে মাইনাস চিহ্নকে কল করে দেন 100 দিয়ে পার্সেন্ট দিয়ে দিব। ওকে, দেখুন এটা আমার এখন গ্রোথ হয়ে গেছে। যেটা গ্রোথ হয়েছে এটা প্লাস থাকবে, যেটা ডিগ্রোথ হয়েছে সেটা মাইনাস থাকবে। এটাকে আমি টান দিলে নিচে আসবে, অথবা ডাবল ক্লিক করলেও আমার একই ফর্মুলা এখানে এসে পড়েছে। এখন দেখুন এটাকে লাইট কিভাবে করব। যেটা আমার গ্রোথ হয়েছে প্লাসে আছে সেটা, আর যেটা মাইনাস আছে সেটা দুই কালার হয়ে যাবে। এখন ধরুন আমি প্লাসটা যদি করি, এখানে ফরম্যাটিংয়ে গিয়ে হাইলাইটে গিয়ে এখান থেকে গ্রেটার দ্যানটে ধরে দেখুন গ্রেটার দ্যান ধরছি, আর এটা আমার কালার হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এখানে ফরম্যাটিংয়ে গিয়ে এখানে ফন্ট সাইজটাকে আমি কালো করে দিয়ে, আর ফিল কালারটাকে আমি এখানে চাইলে কালার নিতে পারি, অথবা এখানে ফিল ইফেক্টে গিয়ে এখান থেকে সেম কালারটাকে দুইটা কালার করে দিতে পারি। আমি এখানে উপরে একটা দিলাম আর নিচে আর একটা নিলাম, নিয়ে এটাকে আমি ওকে দিয়ে দিলাম। এরপরে ওকে দিয়ে দিলাম। দেখুন আমার যেটা গ্রেটার দেন আছে সেটা একই কালার, এই কালার হয়েছে। দেন আমি এখানে আবার গিয়ে লেস দেনে গিয়ে যেগুলো মাইনাস বা জিরো সেগুলোকে আরেকটা কালার করে নেব। ঠিক একই ফর্মুলা গিয়ে এখান থেকে ফন্টটাকে কালো করে দিয়ে ফিল কালারটাকে আমি রেড কালার করে দেব। এখানে গিয়ে উপরে রেড করে দিলাম, নিচে হালকা আরেকটা রেড করে দিলাম। ওকে, এটা দিয়ে আমি এটাকে ডাবল ওকে দিয়ে দিলাম। দেখুন এখন আমার এখানে সম্পূর্ণ একেবারে মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্নগুলো আলাদা আলাদা করে দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ঠিক আপনারা একই ফর্মুলাভাবে এইভাবে কাজটা করে নিতে পারবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।